তাহলে ওই ফকিরের থেকে বেশি বড় ফকির কে হইল? বুঝছেন কি না? যার কাছে প্রমোশন চাইছে আবার সচিবের কাছে বলে, স্যার আমার এই সেক্টর বাদ দিয়া ওই সেক্টরে বদলি করে দেন, ওইখানে ঘুষ বেশি। বুঝছেন কি না? তাহলে ফকির, মানে যত উপরে যাবেন তত বড় ফকির। এই ফকির আবার মন্ত্রীর কাছে বলতেছে, স্যার এই মন্ত্রণালয় থেকে ওই বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে চিকিৎসা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বেশি, আমার ওদিক বদলি করেন। মানে আরো বড় ফকির। এই সচিব আর মন্ত্রীর সাথে খাতির, মন্ত্রীর কাছে বলতেছে, মাননীয় মন্ত্রী আপনি তো অনেক মানুষ অনেক উপকার করছেন, আমার এই উপকারটা করেন। কি? মানে আরেকটু বড় পরে যাচ্ছে। তাহলে ফকির কি বাড়ছে কিনা কমছে? হ্যাঁ, সবচেয়ে বড় ফকির কে দাঁড়াইলো? মানে সবচেয়ে মন্ত্রী না, মানে বড় ফকির বলতে যত বেশি সুসা, বেশি লোভ। এই মন্ত্রী আবার আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, ধনীকে আল্লাহ আর ফকিরকে সবাই আল্লাহ বলছে ওয়া আনতুম, তোমরা সবাই ফকির। এখন ফকিরের সিরিয়ালে এসে মন্ত্রী পর্যন্ত ঠেকছে। মন্ত্রী আবার সকালবেলা ওই ফকিরের বাড়িতে বলছে, বাবা একটা ভোট দেন বাবা। বুঝেন নাই মনে হয়? ওই কোন ফকির সকালে 2 টাকা চাইছে, মন্ত্রী আবার এর কাছে চাইছে, মন্ত্রী আবার ওই ফকিরের কাছে যায় বলতেছে, একটা ভোট একবার দিয়ে দেখেন যে আপনাদের এলাকায় যত চাষের জমি আছে সব টাইলস করে দিব, আপনাদের গায়ে পায়ে আর কোনো কাদা লাগবে না। হইল? মাথা নষ্ট। ফকিরের সিরিয়াল দেখছেন তো? পুরা পৃথিবীটাই হলো ফকির, খালি সিরিয়ালটা দেখবেন, এরকম আছে সিরিয়াল আছে। এই মানুষের আফসোস, মানুষের আফসোসের শেষ নাই। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা বিবাহ করো, অল্পে তুষ্টি থাকো, পারিবারিকভাবে যখন তুমি সৎভাবে জীবনযাপন করবে, সব দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আল্লাহ তাআলা শান্তি তোমার উপরে বর্ষণ করবেন। আর আমরা মনে করতেছি অন্য জায়গায় শান্তি। একটা মানুষ, আমি পাকিস্তানি এক লোকের কাছে একটা গল্প শুনেছিলাম যে তার ফ্যাক্টরির মালিক, কথাগুলা, ফ্যাক্টরির মালিক রাত 1টা-2টা বেজে যায়, সমস্ত ফ্যাক্টরি হিসাব নিয়ে ম্যানেজারের কাছে নিয়ে রাত্রে বাসায় আসছে। বাসায় এসে দেখে যে বাসার সামনে যে দারোয়ান আছে, এ দারোয়ান কাঠের টুলের মধ্যে বসে এভাবে ঘুমাচ্ছে, নাক টেনে ঘুমাচ্ছে। গাড়ি চালায় এসে হর্ন দিচ্ছে, টিট 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 করে দিচ্ছে, ও ঘুমাইতে ওঠে না। আর দেখবেন দারোয়ানদের চেয়ারে কোনো হেলান দেওয়ারই থাকে না, টুল থাকে। তখন ওনার গল্পতে বুঝলাম যে টুল থাকে কেন, দারোয়ান যেন হেলান দিয়ে ঘুমাইতে না পারে, খালি বসতে পারে, এই জন্য টুল দেয়। রাইতে চুরি হবে, এটা ওর জন্য। অর্থাৎ যেন হাঁটবে, সারা রাত পাহারা দিবে, যদি কৃষ্ণ পাটা লেগে যায় একটু বসতে পারে, আর হেলান থাকলে তো ঘুমায়া যাবে। তারপরে ওই টুলের মধ্যেই ঘুমাইছে। হরণ দৌড়ছে, অনেক হরণ দিছে। হরণ দেওয়ার পরে অনেকক্ষণ পরে তার মনে হয়েছে, জিরে এই রাত্রে আমি এখন শুভ, ঘুমের দামি দামি ট্যাবলেট বিদেশ থেকে আনছি, সেইটা খেয়েও আমার ঘুম আসবে না। আর আমার বাসার দারোয়ান এর বেতন হলো 5,000 টাকা। এই 5,000 টাকা দিয়ে ওই কি খায় যে এত সুন্দর ঘুমায়? আমার ওষুধের দামই তো 6,000 টাকা। ওর ভিতরে আফসোস হয়েছে, ব্যাপারটা কি? তোর পাশে খাবারের বাটি ছিল, খুলে দেখে যে ওইখানে লাবড়া ঘুটা আর একটু ভাত। ওইটা খায় আল্লাহ তাআলা এমন শান্তি দিছে, এই কারখানার মালিক হয়ে ঘুম পায় না। শান্তি কার কাছে? আল্লাহর কাছে। এটা দেখে তার ভিতরে খুব খারাপ লাগছে। তো বলল, আজকে শহরে ঘুরবো আর দেখবো শহরের মানুষ কিভাবে থাকে। এরকম শহরের ভিতরে ঘুরছে। আর এক বন্ধুরে বলতেছে, দোস্ত ফোন দি, চল তো আজকে ঘুরবো। পাকিস্তানের সেই শহরে, পুরা শহর ফাঁকা। ওইখান থেকে সে যাচ্ছে আসতেছে, বিভিন্ন জায়গায় ঘুরে দেখে যে, আপনারা তো দেখেন নাই, ঢাকার সদরঘাটে আপনাদের এখানে ডালা তো মাল নেয় না, ডালাগুলো বড় বড়।
এই ডালার ভিতরে গোল হয়ে ঘুমায় আছে মানুষ রাস্তার পাশে। আমরা এরকম গাবতলী, সদরঘাট, গুলিস্তান জিজ্ঞেস করছি, এই ঝুড়ির মধ্যে ঘুমান কেন? কারণ ভাই ঝুড়ি ছাড়া যদি নিচে ঘুমায়, চোরে এসে ঝুড়িও চুরি করে নিয়ে যায়। বুঝছেন কি না? মানে এরও তো গরিব চোর আছে, একজনের খুব একটা ডালি হলে পরে কিছু মানুষ মাথায় নিয়ে কিছু টাকা ইনকাম করবে, সেই ডালিও নাই, তো চুরি করে। এই জন্য ডালির ভিতরে ঘুমায় যে কীভাবে চুরি করি দেখ। তোর খুব খারাপ লাগছে, তো ডালির মধ্যে হাঁটতেছে, গাড়ি থামায় দেখতে দেখতে দেখে একটা লোকের গায়ে একদম কাপড় চোপড় নাই, খুব ছিঁড়া কাপড়, ময়লা, ওরা ডেকে উঠেছে। এই কী হয়েছে, কী করে এখানে শুয়ে আছো কেন? কী করবো স্যার, কাজ কাম পাই নাই। খাইছো কিছু? কেন আর কিছু খাই নাই, কাজও পাই নাই। যে ডালি মানুষ লাগে একজন, 14 জন হয়েছে। আর স্টেশন নামলে বলে না, এসে বড় বাজার সব টানাটানি করে না, এরম অবস্থা। তো পকেট থেকে টাকা বের করে বসে, নিকালকে দিয়া যে খালো, এই টাকাটা নিয়ে তুমি খাও। 500 টাকার নোট বা 1000 টাকার একটা নোট দিছে। নোট দেওয়ার পরে ও হাতে নোট নিয়ে খুব খুশি, এতগুলো টাকা 2-3 দিনে তো এরকম কামাই হয় না। ওই 2 বন্ধু ওকে দিয়ে খুব দেখ একটা ভালো কাজ করতে পারছে, এর মধ্যে সবচেয়ে গরিব তাকে দিছে। রাস্তায় ঘুরে টুরে বলতেছে, আরে ওই লোকটাকে এত রাতে টাকা দিলাম, সে খাইলো কি না দেখি তো একটু। আজকে রাতর ভিতরে একটা হয়েছে, 2 বন্ধু এসে দেখে যে ও বসে আছে। কী ব্যাপার তুমি বসে আছো? কার বের ভাই, কি বিপদে ফেলাইছেন? আমার কাছে কিচ্ছু নেই, খালি লুঙ্গি আর একটা গেঞ্জি, ডালির মধ্যে বসে আরামে ঘুমাচ্ছি, সকালে যা হয় হবে। এই টাকাটা দেওয়ার কারণে আমি বিপদে পড়ছি, ঘুমাইলে যদি কেউ নিয়ে যায়, তো আপনি আপনার টাকা নেন। বুঝছেন কি না কথাটা? এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। এই জন্য এই পুরা পৃথিবীর সমস্ত জিনিস একটা সুন্দর শখে আল্লাহ তাআলা রাখছে, আমাকে আপনাকে একটা সিস্টেমের মধ্যে রাখছে। আমরা আজকে যে লোকগুলো আসছি, এই লোকগুলা যদি এই দুনিয়ার আপনার উপর যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করার জন্য আমরা পারিবারিকভাবে কয়েকটা কাজ করব, পারবো না ইনশাআল্লাহ? এক, যখন পৃথিবীতে সন্তান আসবে, প্রথম কাজ হলো সন্তানের কানে আজান দেওয়া। অর্থাৎ পৃথিবীতে আসার পরে তার কাছে, তার ভিতরে প্রথম যে শব্দটা যাবে সেটা হলো আল্লাহু আকবার। কি আসবে? আল্লাহর নামটা প্রথম আসবে। যশোরে একটা হাসপাতাল পাওয়া গেছে, যে হাসপাতাল মেরিস্টপ, গরিব মানুষের বাচ্চা ডেলিভারি করায় ফ্রিতে, অনেক উন্নত। গরিব মানুষ ভ্যানে করে যায়, শুধু ওইখানে ডেলিভারি করে আর সুন্দরভাবে তাদের বাচ্চাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে দেয়। অনেক দিন পরে পরীক্ষা করে দেখা গেল ওদের মূল উদ্দেশ্য, মুসলমানের যত বড় লোভ দেখাই না কেন সব ঠিক আছে, শেষে যে আল্লাহর কথা বললে পারে মুসলমান এই ব্যাপারে বলে না, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। এর কারণ কি? পৃথিবীতে আসার পরে তার কানের মধ্যে মুসলমান আগেই তার চাচা, বাবা, প্রতিবেশী যেই হোক আগে আজান দেয়। আজান দেয় কিনা? অর্থাৎ তার কানের মধ্যে প্রথমে গেছে আল্লাহু আকবার। এই পৃথিবী না, কিছুই না, সবচেয়ে বড় কে? আল্লাহ। এই যে প্রথম ওর ভিতরে গেছে আল্লাহ, এই জন্য অন্য অন্য কথাগুলো তার উপরে পড়ে, কিন্তু আসল হৃদয়ের ভিতরে প্রথমে কি যায়? আল্লাহু আকবার। খ্রিস্টানরা গবেষণা করে দেখলো, মুসলমানের কানের মধ্যে প্রথম আল্লাহর শব্দটা যদি এখান থেকে বঞ্চিত করা যায়, এর ভবিষ্যতে ঈমান নেওয়া সহজ। ওই সমস্ত হাসপাতালে মুসলমান মা বোনদেরকে ফ্রি সেবার নামে সন্তান প্রসব করে, প্রথমেই যত্নের জন্য আরেক রুমে নিয়ে যায়, মেন উদ্দেশ্য অনেক কিছু করে, মূল হলো আজানটা দেওয়া থেকে বঞ্চিত করে। প্রথম কাজ কি? আজান দেওয়া। 7 দিনের দিন তার সুন্দর একটা নাম রাখা। এই নামের ব্যাপারে 2টা জিনিস খেয়াল রাখতে হবে, নামটা হবে ইসলামী, 2 নম্বর অর্থটা হবে ভালো। নাম হবে 2টা খেয়াল রাখবেন, নাম হলো ইসলামী, অর্থটা হবে ভালো। আমি ঢাকা একবার এক জায়গায় গেছি, আমার সাথে অনেক আগের পরিচয়। আসসালামু আলাইকুম হুজুর, কই যান? কেন? আমার একটা সন্তান দান করছে, তখন ও বিয়ে করে নাই। যখন পরিচয় অনেকদিন পর আমার দেখে বলতেছে, তা আমি বললাম জরুরি যাচ্ছি এটা কাজে। ছেলের নাম কি রাখছো? বলছে আবুল আহাব।
বুঝেন নাই, এই জন্য হাসেন নাই। আবু লাহাব আল্লাহ নবীর কি ইসলামের পক্ষের লোক? আল্লাহ তাআলা সূরা তাব্বাতিয়াদের মধ্যে গজব ফেলাইছে ওর উপরে। ও তো অর্থ বুঝে নাই। আল্লাহ তাআলা বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আরে আবু লাহাব আল্লাহর কাছে এত প্রিয়, এটা কোরআনে আছে। নাম রাখছে কি? ইসলামী নাম। কোরআন থেকে রাখছে? ইসলামী নাম কোরআন থেকে রাখছে না, অর্থ হয় নাই। তাহলে সন্তান আপনার হক, তার সুন্দর একটা নাম রাখা এবং সুন্দর একটা অর্থ থাকতে হবে। তুকাজ্জিবান নাম রাখছে। পাটগ্রামে একজন ডাক্তার আছে, ডাক্তার গোলাম জহির ফারুক, কোরআন হাদিস ঘাটাঘাটি করে, আটকে গেলে ফোন দেয়। তোনার চেম্বারে রুগী আসছে, আমার কাছে ফোন দিয়েছে, হুইস কই ইমাম সাহেব কই? আমি কে? যে এখানে। কারে? আমার এক মুসল্লি আছে। নাম কি? মুশরিকিন। ওমানা মিনাল মুশরিকিন। ও খুশি, কোরআনে আছে ওমানা মিনাল মুশরিকিন, শব্দটা খুব সুন্দর লাগছে, লাগাই দিছে। মুশরিকিন মানে কি? শেখ আব্দুর রহমান যে বয়ান করছে, পুরা বয়ানটা ওর বিপক্ষে গেছে। মুশরিকিন মানে কি? আল্লাহর সাথে যে শরিক করে, অর্থ বুঝে নেই। তার নাম রাখার ব্যাপারে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থবোধক এবং ইসলামী নাম। ইসলামী নামটা আবার অর্থ যদি না হয়, তুকাজ্জিবান কোরআনে আছে, সূরা রহমানের মধ্যে বারে বারে আছে, বারে বারে নাম রাখছে তুকাজ্জিবান। শুনতে তো ভালো লাগে। তুকাজ্জিবান মানে মিথ্যাবাদী, মানে কি? আল্লাহর কোন কোন নিয়ামতের ব্যাপারে তোমরা মিথ্যাবাদী, মানে অস্বীকার করো। তুকাজ্জিবান, জান্নাত এবং জিন এবং মানুষ, আল্লাহর নিয়ামতগুলো কিরাও কোনটা অস্বীকার করবা, মানে মিথ্যা প্রতিপন্ন করবা। নামের ব্যাপারে যখন নাম রেখে ফেলবো, দুইটা জিনিস খেয়াল করব। একটা হলো অর্থ, আরটা হলো ইসলামী। তারপরে নামের ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষ দুইটা ব্যাপারে নামের বিকৃতি ঘটায়। নাম হলো শামসুল ইসলাম, এলাকার লোক সংক্ষেপে করতে যায় সামু করে ফেলে, আছে না? নামের বিকৃতি সবচেয়ে বেশি ঘটায় হলো নোয়াখালীর লোক। আব্দুর রশিদ কয় রস্যা। আমার এক বন্ধু ছিল ওই নোয়াখালীর, দেখতাম বেশিরভাগই এরকম, ফোনে বলে রস্যা, বুঝছেন না? এই যে আব্দুর রশিদ, কত সুন্দর নাম, বলে রস্যা। মুশাররফ হোসেন কি বলে? মশু, মশা, এইসব বলে। নমরুদে মারছে কে? এই মশারে বানাইছে। কত সুন্দর নাম, মুশাররফ হোসেন, এটারে বানাইছে। এইটা করা যাবে না। হাসান নাম হাসু, হাইসা, এটা বিকৃত করা যাবে না। ওয়ালা তানাবাদু বিল আলকাব, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে এরকম বিকৃত নামে ডেকো না, নিক নামে ডেকো না। যে সমস্ত নাম বললে পারে তার কষ্ট হয়, এই নামে ডেকো না। নামের ব্যাপারে এই দুইটা সতর্ক থাকতে হবে, যে নামটাকে বিকৃত না করা। আরেকটা বিকৃত করে, পৃথিবীতে আমরা সবাই আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলামের নামের আগে আল্লাহর সাথে মিল করে রাখতে হয়। এই জন্য দুইটা আল্লাহর কাছে প্রিয় নাম আছে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং এইটা আল্লাহর কাছে খুব প্রিয়। এই জন্য সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামটা বেশি। আব্দুল্লাহ ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। এই আল্লাহ নবী যখন বলেন আব্দুল্লাহর কাছে প্রিয়, সব সাহাবী তার সন্তানের নাম শুরু করলেন আব্দুল্লাহ। এখন কোন আব্দুল্লাহ বেশি হয়ে গেছে? তখন বাপের নামে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন অমুক, আব্দুল্লাহ বিন অমুক, বাপের নাম সহ শুরু হলো। এটা কত সুন্দর হলো। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর নামগুলো আমরা চিনি না, নামের আগের থেকে আব্দুল্লাহ ফেলাই দিয়ে সরাসরি ওইটা বলে। আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক। বাংলাদেশের মানুষ আব্দুর রাজ্জাক এত বড় নাম ডাকতে পছন্দ করে না, আব্দুল ফেলাই দিয়ে সরাসরি বলে রাজ্জাক। এটা হলো আল্লাহর নামের বিকৃতি। রাজ্জাক মানে পৃথিবীর সমস্ত মানুষের রিজিক দাতা। তাকে কি বলে? আব্দুর রাজ্জাক মানে কি? রিজিক দাতার বান্দা। আব্দুল বাদ দিয়ে এখন বলে রাজ্জাক, মানে ওই বলে রিজিক দেয়। আমাদের দেশের মানুষের কিছু মানুষের নাম কি? রব্বি আলম। রব্বি আলম মানে কি? বিশ্বের পালন কর্তা। রব্বি নাম আছে না? রব্বি কে? আমার রব্বি কে? কবরের প্রশ্ন, মার রব্বুকা, বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর মানুষ হে রব্বি, হে রব্বি, হে আমার রব, হে আমার রব। ও বুঝতেছি না নামের কি অবস্থা।
তো ইসলামী পরিবারের গঠনের এই নির্দেশনাগুলো যদি জানি, তাহলে আমার খেয়াল রাখতে হবে আমার সন্তান সুন্দর একটা নামের হকদার, সে আমার কাছ থেকে। আমি জানি না, নাম রেখে দিলাম এলোমেলো। আর আধুনিক নাম তো বলাই যাবে না, কি অবস্থা, নাট বল্টু কত কিছু আছে। একজনের 4 ছেলে, 2টার নাম জানলাম, একটা নাম বুলেট আর একটা নাম বোমা। হাসতেছেন, সত্যি কথা। আমাকে কি হয়, আমার এটা বুলেট মামা, এটা হলো বোমা মামা। কি আশ্চর্য, বুলেট বোমা যদি মানুষের নাম হয়, তো গজবও তো নাম রাখবে মানুষ। কি বুঝতে পারছি কি না কথাটা? সুন্দর একটা নামের হক। তারপরে হলো 7 দিনের দিন বাচ্চার চুলটা ফেলে দেওয়া, শরীর পরিষ্কার করা, চুলের সমপরিমাণ স্বর্ণ রূপা সামর্থ্য অনুযায়ী ওইটা দান করা। অর্থাৎ চুলটা শুকনা করে ওই যে স্বর্ণকারে নিয়ে মাপলে পরে ওই পরিমাণ কতটুকু রূপা হয় বা সোনা হয় ওইটা দান করে দেওয়া। তারপরে হলো আকিকা করা। তার আগে একটু কাজ আছে, সন্তান হলে পরে যে কোনো আলেম ওলামা, হক্কানি ব্যক্তি, যে কোনো ইমাম সাহেব যাওকে দিয়ে মুখে প্রথম মায়ের দুধ ছাড়া নতুন একটা খাবার তার মুখে ছোঁয়ানো, তাহনিক বলা হয়। তাহনিক, তাহনিক মানে হলো যে কোনো আলেমের মুখ থেকে। তার সাহাবীদের সন্তান হলে পরে সন্তানটা কোলে করে আল্লাহ নবীর কাছে নিয়ে যেতেন। আল্লাহ নবী তার মুখের থেকে খেজুর দিয়ে বা দিয়ে তার মুখে দিতেন। সাহাবীরা খুব খুশি হতো যে আমার বাচ্চার প্রথম খাবারটা আল্লাহ নবীর মুখের থেকে আসছে। এটা করা। কিন্তু ওইটা বাদ দিয়ে বাংলাদেশের মানুষের এত বেরেন, এত উর্বর, মানে আল্লাহ যা বলছে, রাসূল যা বলছে তার বাঁকা পথের একটা জিনিস আবিষ্কার করতেই হবে। এখন কি বলে, মুখে ভাত, কাঠ ছাপায়, মুখে ভাত। মুখে ভাত দেয় না? মুখে ভাতের দিন নানা নানি চাচা চাচি এলাকার সব বেপর্দা দিয়া কত কিছু, গরু ছাগল মাইরা কত কিছু করে, তাহনিক করে না, সুন্নত ওটা করে না। আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সামনে আর কিছু আছে দেখি, একটু কথা বলবো। আমরা মুসল্লি কমে যাচ্ছে ইনশাল্লাহ। আপনার সতর্ক করেন যে অনেক রাতে তো মানে লোড নিচ্ছে না মনে হয়। হ্যাঁ, আমি আর কিছুক্ষণ চালাবো না, শেষ করে দিব। আর অল্প, আর একটু, হ্যাঁ না কিন্তু দরকার। এই হলো তাহনিক করা। আকিকার ব্যাপারে খেয়াল রাখলা যে 7 দিনে আকিকা করা। আমাদের দেশের মানুষের স্বভাব হলো, আমি এই কথাটা শুধু বাংলায় বলে চলে যাচ্ছি, কোরআন হাদিসের এই রেফারেন্স দিতে গেলে আপনারা কথা বুঝবেন না। আর এখানে এসে মানে আলেম ওলামাদের কথা হলে বোঝা যেত, সাধারণ লোক আপনাদের বলে যাচ্ছি। আকিকা 7 দিনে না করে বলে কি, হুজুর কুরবানির সময় আমি একটা গরু দিব, সেই গরুতে আমার বড় ছেলের 2 ভাগ, ছোট ছেলের 2 ভাগ, 4 ভাগ, আমার বউর একটা, মানে বউরও আকিকা করে বিয়ে করে আকিকা করে দিয়ে বিয়ে করতে হবে। গরুতে 7টা ভাগ এইভাবে আকিকা করে। আমি বললাম যে আপনার ছেলে কি ঈদের দিন হয়েছে নাকি 2টাই? এরকম হবে কেন? বলে যে আমি সামর্থ্য ছিল না। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর পেটে সন্তান দিয়েছে 10 মাস আগে, 10 মাসেও আপনি প্রস্তুতি নিতে পারেন নাই, হঠাৎ করে সন্তান হয়েছে নাকি? ভাই দেখতে এসে বিয়ে হয়ে গেছে, সন্তান কি সেরকম কিছু নাকি? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই, কারোর দাওয়াত দিতে পারি নাই, ছেলে বললো আসবো, দেখি যদি পছন্দ হয় তাড়াতাড়ি করে ডাল ভাত খাওয়াই বিয়ে হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু সন্তান কি তাই? তাহলে আপনি আকিকা করলেন না কেন? এরকম অনেক লোক আছে বাপদাদার আকিকাও নিজে করে না। 7 দিন আকিকা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের জন্য 7 দিন আকিকা করছে। এটা হলো পারিবারিক একটা আপনার দায়িত্ব। সুন্দর একটা নাম পাবে, তার মাথা পরিষ্কার করে দিয়ে সেই চুল সমপরিমাণ রৌপ্য বা সোনা দান করতে হবে। আর আকিকা করতে হবে 7 দিনের দিন, 7 দিনের দিনই করতে হবে। আর ছেলেদের পক্ষ থেকে 2টা ভেড়া, ছাগল, দুম্বা, ছোট। আমরা বলি যে উট। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইস্তার যখন আকিকা করতে যায়, একজন এসে বললেন যে আপনি একটা উট জবাই করেন। মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর নবী বলছে যে ছাগল, দুম্বা, ভেড়া, আমি কেন উট দিতে যাব? অর্থাৎ আল্লাহর নবীর সুন্নতের বাইরে তারা বিন্দু মাত্র যেতে রাজি না। আর আমরা এখন কত কিছু করি, কত বুদ্ধি খাটাই, কিন্তু রাসূলের মতন আমরা চলতে চাই না। বুঝতে পারছি কিনা কথাটা? এরপরে এই সন্তান যখন বড় হবে, তাকে প্রথম থেকেই সুন্দর সুন্দর কিছু জিনিস, ইসলামিক কালচার শেখানো। এই ইসলামিক কালচার শেখানোর প্রথম পদ্ধতি হলো নবী রসুলদের কাহিনী তাকে শোনানো।
ছোট ছোট বাচ্চা, আল্লাহু আকবার, দরজা খুলবেন, দরজার পিছনে বাচ্চারা লুকায় থাকে। আপনি খুঁজবেন, দেখবেন যে দেখতে যে ঢিস 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 করতেছে। মানে কি, মোবাইলে এমন গেম শিখছে ও এখন আপনারা গুলি করে। আচ্ছা, গুলি করে কি ভালো জিনিস শিখলো না প্রতিপক্ষ শিখলো? মোবাইলে খেলতেছে, কয়টা শত্রু মারলো এটা দেখে, এরকম আফসোস করে। এক লোকে ট্রেনে মধ্যে একলা হাসতেছে, কি পদে কেউ নাই, ওই মোবাইলের ভিতরে একলা খেলতেছে। আর এই গেমগুলোর মধ্যে আমাদের ইসলাম বিদ্বেষী এমন কিছু জিনিস শিখায়। আমি একজন বলল যে জঘন্য জঘন্য জিনিস দেখায় ওই গেমের ভিতরে আছে। কিন্তু আপনাকে আল্লাহ নবী বলতেছে ছোটোবেলার থেকে তাকে শারীরিকভাবে শক্তিশালী এবং মেধা বৃদ্ধি পায় সেই কাজগুলো করা। আর হাতের আঙ্গুলের খেলা ইসলামে তো হারাম। হাতের বুঝছেন কি না? শক্তিশালী করার জন্য তাকে কী করতে, ফিজিক্যাল, তীরন্দাজ, ঘোড়সওয়ার, সাঁতার কাটা, তারপরে হাঁটু ঢেকে নিয়ে ফুটবল খেলা, অর্থাৎ যেই কাজ করলে গা ঘামবে, শরীর শক্তিশালী হবে সেই খেলাগুলো বাচ্চাগুলো। এখন বড় মানুষগুলো এটা মোবাইলের মধ্যে 4 জন মিলে লুডো খেলে আর সারাদিন বসে থাকে। আবার 2-4 জন দেখে, বলে যে একটু বয়, আমার বসার সময় নাই, ঘন্টার পর ঘন্টায় থাকে, কয় বসার সময় নাই। এইরকম আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। ছোটোবেলার থেকে তাকে সতর্ক থাকতে হবে, তাকে ত্যাগ শিখাইতে হবে। আমরা ছোটোবেলায় দেখছি যে যদি 2-3-4টা ডিম রান্না করত, সবাই ডিম খায়, রাত্রে একটা ডিম বাঁচছে, ওই ডিমটার বাবা মা কী করে, সন্তানকে দিয়ে দেয় কি না? না দিলে পরে ওই বাচ্চা শিখবে যে এই বাড়িতে কারোর কোনো দাম নাই, আমারই সব দাম, সব আমি খাবো। ও বড় হলে আপনাকে কি করবে? ও বুঝবে যে না, এসব কারো দরকার না, সব আমার। কিন্তু আপনি যখন ওর সামনে ডিমটা ছুরি দিয়ে কেটে 2 ভাগ করবেন, ওর কলিজা ছিঁড়ে যাবে, বাপরে বাপ। তারপরে 4 ভাগ করবেন, ওই ডিম ভাগ করে ওকে 1 টুকরা দিবেন, সবার সামনে খাইয়ে ওকে শিক্ষা দিবেন যে সবাই মিলে জেলে খেতে হয়। এর পারিবারিক শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু খাবার প্রথমে আসতেন, প্রথমে সন্তানদেরকে আগে দিতেন, ছোট বাচ্চাদেরকে আগে দিতেন। ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি রাসূলের পরিবারের মধ্যে লালিত পালিত হতাম, আল্লাহর নবীর সাথে 1 প্লেটে করেছেন খেতেন, উনি কী করতেন, বেছে বেছে ভালো ভালো জায়গা থেকে গেলে এরকম খাইতেন। আল্লাহ নবী বললেন যে না, তুমি তোমার নিজের কাছ থেকে খাও, নামের আগে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো এবং ধীর স্থিরভাবে খাও। বাচ্চাকে তখনই শেখাইতে হবে যে ওর কাছে গোশত আছে দেখে আমার এখানে কম, আমার উল্টে যার গোশত নিতে হবে, এরকম ত্যাগের মহিমা তাকে শেখাই দিতে হবে। পারিবারিক শিক্ষা এটা, পরিবারের বন্ধন। এই সন্তান আমাকে বড় হলে আমার, যখন আমি তাকে যেইভাবে শেখাবো, সে বড় হলে আমাকে সেইভাবে রিপিট দিবে। আল্লাহর কাছে দুর্বল মমিন থেকে শক্তিশালী মমিন বেশি প্রিয়। স্বাস্থ্য সুন্দর রাখার জন্য সুন্দর খাবার খাওয়া, এসব ইসলামের ইবাদতের ভিতরে পড়ে। তাহলে আমরা এখন যে মূল পয়েন্টে যাব, শেষের দিকে আমি চলে যাচ্ছি, সেটা হলো বাচ্চাদেরকে পরিবারের শিক্ষায় প্রথমে হলো তাহলে তাকে দিনদারি শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দিনদারি। পৃথিবী সব উল্টে যায়, যাক, আল্লাহর হুকুমের ব্যাপারে সন্তান প্রথম থেকেই শিক্ষিত হয়ে উঠবে। তার প্রথম ধাপ হলো 7 বছর বয়স হলে তাকে নামাজের আদেশ দেওয়া। কয় বছর বয়স হলে? 7 বছর। 10 বছর হলে যদি সন্তান সালাত আদায় করতে না চায়, তাকে প্রহার করা, অর্থাৎ শাসন করে হলেও তাকে আল্লাহর হুকুমের উপরে আনা। কারণ 10 বছরে সে তখন অত কিছু বুঝবে না। যখন 10 বছর থেকে তাকে আমি সালাতের ব্যাপারে পারদর্শী করে তুলব, সততা শেখানো, ন্যায়পরায়ণতা শেখানো, বড়দের সম্মান শেখানো, এইভাবে যখন আমি আমার সন্তানকে গড়ে তুলব, তখন দেখা যাচ্ছে সে এই সন্তানই বড় হয়ে সমাজে একটা বড় বিপ্লব, ভালো কিছু করবে, আমার দায়িত্ব সে নিবে। কিন্তু আজকে আমরা দুনিয়াবি ব্যাপারে শাসন করি, ওই স্যারের কাছে কেন পড়তে যাও নাই,
না পড়তে গেলে মার, এইটা করি সেটা করি। কিন্তু একত্র নামাজের সময় আমি মসজিদে আসি, আর ফজরের সময় যদি দেখি যে সন্তানের গায়ের থেকে লেপটা পড়ে গেছে, সুন্দর লেপটা তুলে দিয়ে আরও সুন্দর করে ডেলি দিয়ে আমি নামাজ পড়তে যাই, ওকে আনি না। কিন্তু প্রাইভেটের সময় ঠিকই বলি যে কোনো কথা নাই, এই ও যদি পড়তে না যায় খাবার বন্ধ, নিজের স্ত্রীকে বলি কি না। কিন্তু অঙ্ক না শিখলে কি সে জাহান্নামে যাবে? বাংলা না শিখলে, ইংরেজি না শিখলে? কখনোই না। তো আসলে পরিবারের ব্যাপারে আলোচনা করলে পরে অনেক আসবে। আমরা মৌলিকভাবে যেই কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে পরিবার হলো একটা মানুষের প্রথম নৈতিকতা শিকার প্রথম পাঠাগার। এই জন্য আপনি আমি প্রথম থেকে যদি স্বামী স্ত্রী সুন্দর হয়ে সেইভাবে দায়িত্ব পালন করে সন্তানকে এখন থেকেই আল্লাহওয়ালা বানানোর জন্য, আল্লাহ রাসূলের প্রকৃত অনুসারী এবং আনুগত্য করার জন্য মানসিকতাভাবে যদি আমি পারিবারিকভাবে আমি সেই শিক্ষাটা দেই, তো এইটার জন্য আমার জন্য কিয়ামতে দুনিয়াতে দুই জায়গায় আমার জন্য কল্যাণ আনবে। আর একটু কথা বলতে চাচ্ছিলাম, তো আমরা মনে হয় শেষ করে দিতে পারি। মানুষের ভিতরে ক্লান্তি আসছে মনে হয় নাকি? একটু করি। এখন কোন মাস চলতেছে? আরবি রজব মাস। এইখানে আমি 2-4 মিনিট কথা বলি একটু শেখ। হ্যাঁ, সেটা হলো রজব মাসে বাংলাদেশের মানুষের কাছে খুব প্রিয় একটা জিনিস হলো মেরাজ। কি সেটা? মেরাজ। তো মেরাজ আসলেই পারে জিজ্ঞেস করে, হুজুর, ইমাম সাহেব, শায়েখ, সবে মেরাজের নামাজ কয় রাকাত? বলে না? রোজা কয়টা? আসলে বিস্তারিত বলার মতো সময় নাই, মানুষ অর্ধেক কমে গেছে। শবে মেরাজের নামাজ হলো মূলত হলো 17 রাকাত। কত রাকাত? মাথা নষ্ট হয়ে গেছে না? হয় হবে 2, নাই 4, নাই 6, তো 17 তো কোন